ঝিলাম নদী ছাড়া জলে বানভাসী পাকিস্তান। ঝিলাম নদীর জল ছাড়লো ভারত, জল ছাড়ায় আতঙ্কে রয়েছে এবার পাকিস্তান। মুজফ্ফরাবাদে জরুরি পরিস্থিতি জারি, ভেসে যেতে পারে পাকিস্তান, এমনটাই আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে। সিন্ধু জলচুক্তি বাতিলে খরার পরিস্থিতি, একদিকে খরা অন্যদিকে বন্যা পরিস্থিতি। ভারতের এই অবস্থানে কার্যত থরহরিকম্প পাকিস্তান। পেহেলগাঁওতে পাকিস্তান সেনার মদতপুষ্ট জঙ্গি হানায় 26 থেকে 28 জন ভারতের মৃত্যুর বদলা নিচ্ছে ভারত। প্রথমে করেছে সিন্ধু জল চুক্তি বাতিল, করেছে বাণিজ্য চুক্তি বাতিল, ভিসা বাতিল, ফল ভুগতে শুরু করেছে পাকিস্তান। নমস্কার, আমি গৌতম ব্যানার্জি, আর উইথ মি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। হয়েছে আর নয়, বিশ্ব সন্ত্রাসের আতুরঘর পাকিস্তানকে এবার মারো ভাতে এবং হাতে। বাণিজ্য চুক্তি বাতিল করবার জন্য ভারতবর্ষ থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসের আমদানি বন্ধ হয়ে গেছে পাকিস্তানে। জীবনদায়ী ওষুধের আমদানি পাকিস্তানে বন্ধ হয়ে গেছে। ফলে এই জীবনদায়ী ওষুধ এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য হাহাকার শুরু হচ্ছে পাকিস্তানে। পাকিস্তান চেষ্টা করছে চীন বা রাশিয়া থেকে এই সমস্ত জিনিস নিয়ে আসার জন্য, কিন্তু তাদের সমস্যার সমাধান হবে এমনটা আশা করছেন না পাকিস্তানি সংবাদ মাধ্যম। সন্ত্রাসকে দমন করতে হবে চিরতরে। 2014 থেকে 2025 বিজেপি সরকার এই ক্ষমতা আসার পরেই অন্তত 25 বার এই পাকিস্তানের ছায়াযুদ্ধ ভারতের সঙ্গে ওরা করে গেছে। ভারতের সঙ্গে সামরিক শক্তিতে ওরা এটি উঠতে পারবে না, তাই মিলিশিয়া তৈরি করে, জঙ্গি তৈরি করে, তাদের প্রশিক্ষিত করে বারবার ভারতকে করেছে রক্তাক্ত। আর ঠিক এই জায়গা থেকেই উঠে আসছে কিছু প্রশ্ন, যে প্রশ্নের উত্তর মেলা পরবর্তী সময় অত্যন্ত জরুরি। প্রশ্ন হচ্ছে এক, বারংবার এই আক্রমণ সত্ত্বেও গোয়েন্দা বাহিনী কি কোনো সঠিক খবর, আগাম কোনো খবর তাদের কাছে পাচ্ছে না? তাদের কাছে আসছে না কোনো সংবাদ? এত অস্ত্র, এত লোকজন নিয়ে কয়েক মাস ধরে রেকি করে এই আক্রমণগুলো ঘটছে। পেহেলগাঁও থেকে যে বৈশরণ, আবার ট্যুরিজমের অভিজ্ঞতা থেকে আমি জানি, প্রায় 3 থেকে 4 বার গিয়েছি ওই অনিন্দ্য সুন্দর উপত্যকাতে, পাকিস্তান সীমান্তের খুবই কাছে। এই সময় প্রচুর টুরিস্ট সেখানে উপস্থিত হয়। মাত্র 13 দিন আগে অমিত শাহ কাশ্মীরকে ঘোষণা করেছিলেন যে সন্ত্রাসের দিন শেষ। তারপরেও মাত্র 13 দিনের মধ্যে ঘটে গেল এমন একটা বিশাল ঘটনা। গোয়েন্দা দপ্তরের কাছে কোনো খবর ছিল না, নিরাপত্তা বাহিনীরা এতটুকু প্রস্তুত ছিলেন না। কেন সীমান্তের অত কাছে বৈশরণ উপত্যকা, যেখানে প্রায় 2000 থেকে 3000 পর্যটক এই সময় গড় প্রতিদিন যাচ্ছেন, সেখানে থাকলো না কোনো নিরাপত্তা রক্ষী? ঠিক পুলওয়ামা কাণ্ডে যে ঘটনাগুলো ঘটেছিল, যে প্রশ্নের অনেকগুলো উত্তর আমাদের কাছে অজানা ছিল, এই প্রশ্নের उत्तर हम लोग फौजी हैं, कुछ नहीं करेंगे। आपकी सेफ्टी के लिए आए हैं, आपकी सेफ्टी के लिए आए हैं। बैठो बैठो बैठो।
बैठो, आपकी सेफ्टी के लिए आए हैं। हम इंडियन आर्मी है, बैठो। ये इंडियन आर्मी है, आप टेंशन मत आप लोग कहाँ से आए हो? कहाँ से आए आप लोग? हैं इंडियन आर्मी है। आपके बच्चे कुछ नहीं करेंगे। थोड़ा बताइए हुआ। नहीं नहीं बेटा, शांत रहो। हेलो, पानी पियो, पानी पियो। कहाँ से आए लोग? हैदराबाद से। अरे साथ में आपके हैदराबाद के हैं। আচ্ছা, অজানাই থেকে যাবে এই আক্রমণ আর তার বিরুদ্ধে প্রতিঘাত এই খেলা দেখতে দেখতে ধৈর্যের বাইরে, মানে ধৈর্যের সীমা পার হয়ে গেছে সমস্ত ভারতবাসীর। আজকে কঠিন কঠোর শাস্তি দেওয়ার দিন, মুখে নয় কাজে করে সেটা দেখাতে হবে। বালাকোট এয়ারপোর্ট স্ট্রাইক নয়, ওই বালাকোটের মধ্যে একটা স্ট্রাইক হলো, এয়ার স্ট্রাইক হলো, সেই জিনিস নয়। চাইছি সন্ত্রাস চিরতরে বন্ধ হোক। শুধু আমি নয়, 140 কোটি ভারতীয় এই একই সুরে কথা বলছে। আজকে এই জঘন্য হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল সারা দেশ, অসমুদ্র হিমাচল, হাজার হাজার কাশ্মীরিরাও রাস্তায় নেমে গেছে। কারণ তারা জানেন এই জঙ্গি আক্রমণের অর্থ হচ্ছে তাদের রুটি রুজিতে টান পড়া। मेरे घर में है मेरी बूढ़ी माँ, मेरी माँ के पैरों को छू के तो उसे उसके बेटे का नाम दे। ऐ गुजरने वाली हवा जरा मेरे दोस्तों, मेरे दिलरुबा, मेरी माँ को मेरा पैगाम दे, उन्हें जा। 26 জন হিন্দু মারা গেছেন, তাদের সঙ্গে নিহত হয়েছেন 2 জন মুসলিম, স্থানীয় মুসলিম। আজকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করুন ওই গরিব ঘোড়াওয়ালা আদিল শাহকে। কি অসীম সাহসে জঙ্গিদের অস্ত্রের মুখে দাঁড়িয়ে তাদের সঙ্গে লড়াই করে গেছে শেষ পর্যন্ত। এটাই ভারতবর্ষ। খারাপ লাগছে এই মুহূর্তে অন্তত এক শ্রেণীর দিল্লি এবং তাদের বাংলা সংস্করণ ইলেকট্রনিক্স মিডিয়ার বিভিন্ন রকম কথাবার্তা, কুৎসিত প্রচার, যা সাম্প্রদায়িকতাকে রীতিমতো উস্কে দিচ্ছে। কেন মৃত্যুটা ঘটলো, তার পেছনে যে কারণগুলো, আমাদের কোথায় ঘাটতি রয়েছে, কোথায় ভুল ত্রুটি রয়েছে, সেগুলোকে ঢেকে দেওয়ার জন্য শুরু হয়েছে হিন্দু মুসলমান তত্ত্ব। আজকে এটা বিচার করবার সময় নয়। মোদিজি নিজে স্বয়ং বলেছেন 140 কোটি ভারতবাসীকে ঐক্যবদ্ধ হয়ে এই সন্ত্রাসের মোকাবিলা করতে হবে। পাকিস্তান তো এটাই চাইছে, ভারতবর্ষে হিন্দু মুসলমানের একটা সম্প্রীতিটাকে নষ্ট হোক, একটা লড়াই বাধক সবসময়, তাতে তাদের সুবিধা। পাকিস্তান সেনাপ্রধান আসির মুনুমের এই ভাষণগুলো শোনেননি? হিন্দু মুসলিম নিয়ে যে কথাগুলো, বিভেদ তত্ত্বগুলো ও প্রকাশ্যে প্রবাসী পাকিস্তানিদের সামনে রাখছিল। সুখের বিষয় এটাই যে ওই চ্যানেলগুলোর লাগাতার কুৎসা সত্ত্বেও, লাগাতার সাম্প্রদায়িক বার্তা প্রচার করা সত্ত্বেও ভারতবর্ষে কোথাও দাঙ্গা বাঁধেনি। অন্তত এই ইস্যুটাকে কেন্দ্র করে আসমুদ্র হিমাচল ঐক্যবদ্ধ রয়েছে পাকিস্তানের বিরুদ্ধে বদলার দাবিতে। হ্যাঁ, বদলা চাই। পাকিস্তানকে হাতে মারবো, ভাতে মারবো, এমনভাবে কোমর ভেঙে দেবো যাতে জীবনে কোনো দিন কোনো সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়ার কথা পাকিস্তান ভাবতেও না পারে। আর এর বদলা নিতে তৈরি হচ্ছে ভারতের স্থল সেনা, নৌসেনা, আকাশ সেনা। স্থলপথ, আকাশপথ এবং জলপথে সন্ত্রাসবাদী পাকিস্তানকে আক্রমণ করবার জন্য চলছে যুদ্ধের তীব্র মহড়া।
সাবধান হয়ে যাও। পাকিস্তানকে এখন বাপ বলা ওই বাংলাদেশের অশিক্ষিত জামাতির দল বলল, যাদের বাবা মোহাম্মদ ইউনূস খোয়াব দেখছেন সেভেন সিস্টারকে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করে দেবেন, চীনকে সেখানটা নিয়ে আসবেন। কখন যে যমুনা, পদ্মা আর ব্রহ্মপুত্রের জলে তলিয়ে যাবে, ভেসে যাবে, তার কোনো ঠিকানা থাকবে না। 5টা মিনিট লাগবে মাত্র। বেশি বাড়াবাড়ি করো না, সতর্ক হয়ে যাও। সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই ভিডিওটা যদি ভালো লাগে তবে এটা প্রচার করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক দেবেন। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়। নমস্কার।